জারপন্থী রাশিয়ায় তাদেরকে কচুকাটা করা হয়, হয় জেলে করা হয় অথবা হত্যা করা হয়। এবং কেউ কেউ এই যে আমি দুজন বাকুলিযুক্ত আসল বাকুলিযুক্ত তো মারা গেছিলেন সত্যিকারের বিদ্রোহে, কিন্তু মাতুসেনকো যে আরেকজন নাবিক তিনি ছিলেন, তিনি পৌঁছতে পেরেছিলেন রোমানিয়া অব্দি এবং তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম চান, তিনি লেনিনের সঙ্গে দেখাও করেছিলেন, কিন্তু পরে তিনি রাশিয়াতে ফিরে আসেন এবং তার ফাঁসি হয়। তো এই হচ্ছে আসল ইতিহাস। ছবির পর্দায় আমরা সেই ইতিহাস দেখি না, কারণ এখানে মানুষের জয় দেখানো হবে, এখানে বিপ্লবের জয় দেখানো হবে। সুতরাং একটা অসফল বিদ্রোহ, একটা বিপ্লবের যেটা মাত্র একটা দেশলাই কাছে মাত্র ছিল, কিন্তু লেনিন এই ঘটনাকে বলেছিলেন 1917 ড্রেস রিহার্সাল। মনে রাখবেন, পোটেমকিনের এই নৌ বিদ্রোহ এবং ওডেসার যে সমর্থন তাকে বলেছিলেন 1917 ড্রেস রিহার্সাল। সুতরাং এর একটা বিরাট ঐতিহাসিক গুরুত্ব আছে। সেই জন্যই ইতিহাসকে বদলে দেওয়া হবে, সিনেমার পর্দায় ইতিহাসকে বদলে দেওয়া হবে। ইতিহাসকে আজও বদলে দেওয়া হচ্ছে সিনেমার পর্দায়, আজও সেটা একটা প্রোপাগান্ডা। কিন্তু দেখুন, দুটো প্রোপাগান্ডা দু রকমের, কারণ দুই সময়ের, তার অভিমুখ দুটো আলাদা। তার রাজনৈতিক মতাদর্শ দুটোই রাজনৈতিক মতাদর্শ দ্বারা তাড়িত, কিন্তু তার দুটো ভিন্ন অভিমুখ আছে, তার দুটো অন্য ভিন্ন স্বপ্ন আছে, তার অন্য দুটো ভিন্ন পরিকল্পনা আছে। সেই জন্য এই দুটো ছবি, এই ছবির আমরা ফিরে আসি রবীন্দ্রনাথের কি রিয়াকশন আপনাদের আমরা পড়েই শোনালাম পেরার স্মৃতি থেকে। এবং এই রবীন্দ্রনাথ বাটলশিপ পোটেমকিন কিন্তু রাশিয়ার চিঠিতে আমরা সরাসরি উল্লেখ পাই কি? পাই, কোথাও কিন্তু পাই না। এটা একটা অদ্ভুত, কেন তিনি নাম করে লিখলেন না, তার কারণগুলো আসলে সময়ের গর্ভে নিহিত করে দিয়ে সেটা একটা এসকেপ রুট খোঁজা যায় বটে। কিন্তু আমার মতে যে একটু শুরুর দিকে যেটা বলছিলাম না, এটা উল্লেখ করে রবীন্দ্রনাথ আরো নিজের ওপর আরো অনেক ঝুঁকি টেনে আনার একটা ঝুঁকি ছিল, আসলে আশঙ্কা ছিল। এইভাবে উল্লেখ করে, কারণ তাকে তো ভারতবর্ষে ফিরতে হবে এবং তার নিজের স্বদেশে ফিরে তো বাকিটা তাকে থাকতে হবে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির অধীনে কবে ভারতবর্ষ তার স্বাধীন হবে তিনি জানেন না তখনও, এবং এরই মধ্যে সশস্ত্র বিপ্লবের সবকিছু ছড়িয়ে গেছে ভারতে। সুতরাং এই পর্যায়ে এই চিঠিতে তিনি বাটলশিপ পোটেমকিনের কথা একদম স্পষ্ট অক্ষরে ওভাবে কখনো লেখেননি। তিনি লিখে গেছেন তার রবীন্দ্রিক ভঙ্গিতে, এবং তার যে ঠার এবং ঠোর